আজকে আপনি জানেন যে সারা বাংলাদেশে পানিতে ডুবেছে। এটা আজকে নতুন কিছু ঘটনা নয়, এটা আজকে 53 বছর থেকেই আমাদের এই ক্যান্সার এদেশের জনগণের জন্য রাখা হয়েছে। তাই এই ক্যান্সার থেকে মুক্ত পাওয়ার জন্য সারা বিশ্বের যত রাষ্ট্র আছেন, মুসলিম রাষ্ট্র আছেন, তাদেরকে আহ্বান জানাবো জরুরি ভিত্তিতে আপনারা আমাদের বাংলাদেশের এই বানবাসী ভাইদের পাশে আপনারা দাঁড়ান এবং আমাদেরকে এই বুর্জোয়ার হাত থেকে বাঁচাবার জন্য সহযোগিতা করুন। আজকে তারা বাংলাদেশটাকে একটি নরকে পরিণত করেছেন। আজকে নিজেও মরেছেন এবং 18 কোটি লোকের তাদের দেওয়ালে পিঠ ঠেকাই দিয়েছেন। তাই আসুন আমরা জাতিসংঘকে বলবো, আন্তর্জাতিক আদালতে এটা উত্থাপন করে আমাদের যাতে আমরা 54টা বাদ আমরা দিতে পারি, তাতে যাতে ভারত যাতে কোনো মতো আমাদেরকে না আটকাতে পারে, সেই জন্য আমরা বিশ্বের সকল মুসলমানদেরকে আমরা সহযোগিতা কামনা করছি। এবং আজকে যারা আর্মি আছেন, যারা দেশ প্রেমিক আছেন, বাংলাদেশে যারা সৈনিক আছেন এবং যারা প্যারামিলিটারি আছেন, তাদের সাথে সতর্ক থাকবেন, প্যারামিলিটারি থেকে সতর্ক থাকবেন। তারা যে কোনো মুহূর্তে আপনাদের সাথে লুটিয়ে পড়তে পারে এবং আমাদের দেশ থেকে আমাদের ভাইকে নিয়ে তারা ছিনিমিনি খেলতে পারে। তাই আসুন আমরা দলমত নির্বিশেষে যারা আছি সবাই সুন্দরভাবে আমরা চোখ কান খোলা রেখে একদিকে আমরা যেমন অসহায় বানবাসীদের পাশে থাকবো এবং সারা বাংলাদেশের সমস্ত বর্ডারকে আমরা বন্ধ করে দেন এবং দরকার হয় নিত্য প্রয়োজনীয় যা আছে আমরা ইম্পোর্ট ওপেন করে দেন, যাতে আমাদের খাদ্য যাতে শর্ট না পড়ে। সারা বিশ্বের থেকে ট্যাক্স ফ্রি সমস্ত খাদ্য আপনারা জরুরি ভিত্তিতে আপনারা যারা খাদ্য আনে তাদেরকে খাদ্য আনেন। আর যদি না হয় সে 74-75 মতন সেই দুর্ভিক্ষ সামনের দিকে আমাদেরকে এই ভারত সরকার আমাদেরকে ঠেলে দিবে। এবং আজকে আর একটা জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, এই দেশের 18 কোটি জনগণ এবং খেটে খাওয়া মানুষদেরকে আমরা পেশে থাকি কিভাবে তারা শ্রমিকরা ন্যায্য শিক্ষা পাবে, শ্রমিকদের অধিকার পাবে। এবং এদেশের আজকে আপনারা কি জানেন, দীর্ঘ 15 বছরে বাংলাদেশে মাথা ছাড়া কোনো কথা কয় নেই। আজকে যাদের যখন সরকার চেঞ্জ হয়েছে, আজকে যাদের শত শত দল রাস্তা বেড়েছে, এরা কারা? এদেরকে চিহ্নিত করুন। এরা দেশকে ভালো চায় না, দুষ্করি করে, সেটা আমি বিচার বিভাগ এবং যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব। তারা দেশ থেকে একটা অশান্তি সৃষ্টি করতেছে, তাদের থেকে আপনারা সজাগ থাকবেন এবং আমরা জরুরি ভিত্তিতে যা যা আছে তাই নিয়ে বানবাসীদের পাশে থাকার জন্য উদাত্ত আহ্বান জানাই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।